অর্ষিয়া, হেডলাইন্স ত্রিপুরায় তোমাকে স্বাগত। হ্যাঁ, প্রথমেই তোমার এই সাকসেসের জন্য হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক কংগ্রেচুলেশনস, অভিনন্দন অনেক অনেক। কীরকম লাগছে অর্ষিয়া? আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তো এই তোমার পছন্দের কোন ঘুটিটা ছিল বেশি? তুমি হোয়াইট না ব্ল্যাক নিয়ে খেলেছো? দুইটাই নিয়ে খেলেছি এবং আবার নাইট ফেভারিট ছিল। আচ্ছা, তো তোমার মানে ফেভারিট কোনটা? তুমি কোন যখনই চেস খেলো তুমি কম্পিটিশনে, তখনই তোমার মানে ফেভারিট কোনটা, ব্ল্যাক না হোয়াইট ঘুটি? আমার ব্ল্যাক খুব ফেভারিট, যেটা মানে আমার অপোনেন্টকে আমি হারালে ব্ল্যাক দিয়ে অনেক ভালো লাগে আর কি। আচ্ছা, আর কীরকমভাবে প্রিপারেশন নিয়েছিলে? আমি নিজে নিজে লাইনস ক্রিয়েট করে এবং পাজল করে যেতাম ডেইলি আমি খেলাতে যাওয়ার সময়। আচ্ছা, আর তারপরে নিজেকে কিভাবে মানে যখন খেলার সময় কিভাবে তুমি এই যে তোমার যে প্রতিদ্বন্দ্বী পরাজিত করার ক্ষেত্রে, হারিয়ে দেওয়ার ক্ষেত্রে কীরকম তুমি মানে নিজেকে তৈরি করতে যখন তুমি খেলতে? তখন খেলার আগে তো একটা প্রিপারেশন নিতে তুমি বললে, যখন খেলা শুরু হয়ে যেত খেলার সময় কিভাবে নিজেকে তৈরি করতে? খেলার সময় আমি শুধু চেসের ব্যাপারেই ভাবতাম এবং কিছু মেডেলের ব্যাপারে ভাবতাম না। আমি যে অনগোয়িং ম্যাচটা চলছে আমি শুধু ভালো মুভস দেখতে চেষ্টা করতাম। আর তারপরে যখন মেডেল পাচ্ছ, তুমি মেডেল পাওয়ার পরে তোমার ফিলিংসটা কীরকম হয়? মেডেল পাওয়ার পরে ভালো লেগেছে এবং আমার নেক্সট যেটা টুর্নামেন্ট আছিল ওয়েস্টার্ন এশিয়ান জুনিয়র, এটার জন্য আরো প্রিপারেশন করেছি। আচ্ছা অর্ষিয়া, আমরা যতটুকু জানতে পেরেছি তোমার মা তোমার সাথে রয়েছেন ওখানে, তো মায়ের কাছ থেকে কীরকম কি আলাদা কোনো টিপস পেয়েছো? মা কিভাবে তোমাকে গাইড করেছেন? হ্যাঁ, যদি আমার কোনো ম্যাচ ট্যাচ খারাপ হতো তাহলে মা আমাকে অনেক হেল্প করেছে এবং মোটিভেট করেছে। আর কোনো ওপেনিং কিছু না বুঝতে পারলে মানে অনেকখানে থেকে ভিডিওস বের করে দিয়েছে। হ্যাঁ, অনেক হেল্প করেছে। আর কীরকমভাবে তোমার মানে খেলার আগে, ম্যাচের আগে তুমি নিজেকে মানে তৈরি করো, প্রিপারেশন নাও কীরকমভাবে একটু যদি ডিটেলসে বলো। খেলার আগে আমি যদি চেস বেস থেকে ওপেনিং প্রিপারেশন করে যাই এবং ক্যালকুলেশনের জন্য আমি লিচেস বা chess.com থেকে পাজলস করি, আর এন্ড গেম যত আমার নলেজ আছে এগুলো দিয়ে খেলি এবং আমার অপোনেন্টের গেম দেখে আমি ওর উইকনেস বের করি। আচ্ছা আচ্ছা, মানে তুমি দেখে নাও যে তোমার মানে খেলার আগে তুমি এইভাবে নিজেকে তৈরি করে নাও। হ্যাঁ হ্যাঁ। অর্ষিয়া, আরেকটা বিষয়, মানে এই যে কিভাবে খাওয়া দাওয়া কি মানে কীরকমভাবে মানে পছন্দ, বা এই সময়টাতে কি তুমি আলাদা করে খাওয়া দাওয়ার দিকে মানে ফুডের দিকে কোনো রেস্ট্রিকশন রাখো যে এই জিনিস তোমার যেটা খাবার এটা তুমি এখন খাবে, বা যেটা এখন খাবার প্রয়োজন নেই এটা খাবে না? বা মা তোমাকে কিভাবে, তোমার মা তোমাকে কিভাবে গাইড করেন? এমন রেস্ট্রিকশন কিছু নেই, বাস হোটেলে যেখানে যেটাই থাকে এটা খেয়ে নেই। কম খাই আমি, তো ইচ্ছা হয় না খেতে। আচ্ছা, তোমার ফেভারিট কি, ভেজ না নন ভেজ বেশি খেতে ভালোবাসো, কোনটা? আমার নন ভেজ না, চিকেনই শুধু। মানে এখানে তো শুধু চিকেন আছে আর ফিশ আছে, ফিশটা তো ভালো না, বাট চিকেন ওকে আছে। আচ্ছা, আর যখন ম্যাচ থাকে না বা যখন একটা ম্যাচ খেলে এলে তারপরে পরের ম্যাচের জন্য নিজেকে কিভাবে প্রিপারেশন করো, কিভাবে তৈরি করো? এসে ঘরে আমি রেস্ট করি, দেন আফটার 1-2 আওয়ার্স আমার ওপোনেন্টের যদি পেয়ারিং আসে তাহলে ওপোনেন্টের গেম স্টাডি করে, সেম ওপেনিং প্রিপারেশন করে। অর্ষিয়া, তুমি এত কম বয়সে এত সাকসেস অর্জন করছো, এত সাকসেস পাচ্ছ, কীরকম মনে হচ্ছে? এইটা কীরকম ফিলিংস? হ্যাঁ, আমার ভালো লাগছে এবং আমি ট্রাই করছি যদি আমি আরো ভালো করে খেলতে পারি। তুমি যখন এই দাবা খেলা, চেস খেলা শুরু মানে চেস খেলাটাই খেলবে বলে ঠিক করেছিলে, তখন কি এখন কি মনে হচ্ছে যে এই যে এত কম বয়সে তুমি এত সাকসেস পাচ্ছ, তো স্বাভাবিকভাবেই তো তোমার কি মনে হচ্ছে যে চেস খেলাটা নিয়ে তুমি হ্যাপি আছো? হ্যাঁ, আমি চেস খেলা নিয়ে হ্যাপি আছি, বাট আমি আরেকটু ইমপ্রুভ করতে ট্রাই করছি।
আচ্ছা, কোচিং কীরকম নিচ্ছ? কোচিংয়ে কিছু নতুন কোথাও কোচিং নেওয়ার প্ল্যানিং আছে বা নেবে এরকম কিছু? না, এমন তো কিছু না। যেমন ওয়েস্ট ইন্ডিজের আগে একটা তেজাজ বাগচি স্যারের ক্যাম্প ছিল এখানে, ত্রিপুরাতে হয়েছিল। এটা অফলাইন ক্যাম্প, এটার মধ্যেই হয়েছিল। আর বাকি যা অনলাইন আছে এখানে করছি। অনেক অনেক ধন্যবাদ অর্ষিয়া তোমাকে হেডলাইন্স ত্রিপুরার সাথে কথা বলার জন্য। হ্যাঁ, হেডলাইন্স ত্রিপুরাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ অর্ষিয়া। হুম, welcome.